नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি এবং লগ্নকে নিয়ে। আগামী 13 তারিখে অর্থাৎ 13 জুলাই 2025 গ্রহরাজ শনি বক্রী হচ্ছেন এবং বক্রী থাকবেন আগামী 28শে নভেম্বর পর্যন্ত। তাহলে এই যে ডিউরিং 138 দিন প্রায় 4.5 মাস এই বক্রী শনিদেবের প্রভাব কীরূপ পড়বে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর। দেখুন, প্রথমেই বলি সিংহ রাশি বা লগ্নের ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনিদেব তিনি বসছেন কোথায়? অষ্টমে। তাহলে সিংহ রাশি বা লগ্নের অষ্টমে, এই সিংহ রাশির অষ্টমে যদি বসেন তাহলে কি কি ফল দেবে? ষষ্ঠ ভাবের ফল দেবে, সপ্তম ভাবের ফল দেবে, অষ্টম ভাবেরও ফল দেবে। তাছাড়া এই শনিদেব যেহেতু বক্রী হচ্ছেন তাহলে তার বক্র দৃষ্টি, তার মানে উল্টো দিকে। আসলে গ্রহ বক্রী হয় কখন? কোনো গ্রহ যখন প্রায় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন সেই গ্রহ প্রভাব পৃথিবীর উপরে অনেক অনেক বেশি পড়ে। তাহলে প্রভাব যদি অনেক বেশি পড়ে তাহলে মনে হবে যে গ্রহটা কি বলবান হলো নাকি। যেমন দুপুরবেলায় সূর্যের তাপ আমাদের গায়ে ভীষণ লাগে, কারণ সূর্য কাছাকাছি আসে। তাহলে এই যে কাছাকাছি একটা দূরত্ব, তার প্রভাব বেশি পড়বে। এই জন্যে এই বক্রী গ্রহরা বলবান হয়, এটাই বলা হয়। বক্রী গ্রহ সম্বন্ধে অনেক তথ্য আছে, সে যাই হোক, আমি সেই ব্যাপারে যাব না। এই বক্রী গ্রহের দৃষ্টি কোন দিকে হবে? তাহলে বক্রী গ্রহ মানে পেছন দিকে, উল্টো দিকে। তাহলে এই বক্রী শনির দৃষ্টি পড়বে একটা ষষ্ঠে, তৃতীয় দৃষ্টি তার ঘরে। আর কোথায় পড়বে? সপ্তমে, মানে সিংহ রাশি বা লগ্নের দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে। আর দশম দৃষ্টি পড়বে কোথায়? মিথুন রাশিতে, দশম দৃষ্টি। তাহলে এই যে এই ঘরগুলোকেও প্রভাবিত করবে। কতটা প্রভাবিত করবে? নর্মাল শনি অর্থাৎ মার্গী শনি যতটা প্রভাব বিস্তার করে তার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে। এমনিতে একটা কথা আছে, মার্গী শনি থেকে বক্রী শনি বলবান। আবার শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরে যতটা ফল দেয়, যে যে ঘরে দৃষ্টি দেয় তাদের উপর ইফেক্ট অনেক বেশি পড়ে। এখন শনির ফল কেমন? তা শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে চাকরির কারক গ্রহ। অর্থাৎ যে কর্ম করে আমরা কিছু উপার্জন করি বা যা কিছু করি সমস্তগুলোই কর্ম। এই কর্ম করতে হলেই তো পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের কারক গ্রহ হচ্ছে শনি। শনিদেব বঞ্চিত করেন না। শনিদেবকে কষ্টের কারক গ্রহ বলা হয়, দুঃখ যন্ত্রণার কারক গ্রহ হয়। বলা হয় কেন? সত্যিই কি তাই? না, ঠিক তাই নয়। আসলে পরিশ্রম ছাড়া তো কিছু দেন না। কঠোর শিক্ষক যেমন বেত্রাঘাত ছাড়া ভালো শিক্ষা হয় না, তেমনি কঠোর পরিশ্রম, নিয়ম নিষ্ঠা, ডিসিপ্লিন এইগুলো চাই, তবে শনির ফল পাওয়া যাবে। তাহলে শনি ষষ্ঠপতি। ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি? পরিশ্রম বিচার করি, আয় বিচার করি, কম্পিটিশন এক্সাম বিচার করি। আর কি করি? কম্পিটিশন সহ রোগ রিপু, জ্বালা যন্ত্রণা, ষড়রিপু, এইবার কোর্ট কাছারি, মামলা মকদ্দমা ইত্যাদি নানা রকম বিচার হয়। তাহলে এই শনি ষষ্ঠে থেকে যে ভালো ফলটা আমি পাবো, আবার ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, সেই ফলটা হচ্ছে চাকরির সুযোগ পাবো। এখন যারা কম্পিটিশন দিতে চাইছেন
তাদের চাকরির যোগ খুব ভালো পেতে পারেন আগামী দিনে, অর্থাৎ এই ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ আগামী 28শে জুলাই পর্যন্ত, নভেম্বর পর্যন্ত চাকরির সুযোগ ভালো, কম্পিটিশনে জয়লাভ করার জন্য ভালো, ষষ্ঠের প্রতিষ্ঠা হবে, তাহলে পরিশ্রমের বিনিময়ে উপার্জন করতে পারবেন। যারা ঋণ চাইছেন তারা ঋণ পাবেন, ঋণের জন্য অ্যাপ্লাই করলে ঋণ পাবেন। অনেক দিন থেকে ঋণটা পাচ্ছেন না, পেলে কিছু কাজ আছে সেগুলো মেটাতে পারবেন। ঋণটা আপনার খুব দরকার, লোনটা স্যাংশন হচ্ছে না, হবে, এবার হবে। এই বক্রী শনি লোন আপনার স্যাংশন করিয়ে দেবে। আর কি পাবেন? শনি সপ্তমপতিও বটে, তাহলে সপ্তমপতি হলে সপ্তমের দ্বিতীয় আছে, আবার লগ্নের অষ্টমে, তাহলে সপ্তমের শুভত্ব নিয়ে আসবে, কারণ দ্বিতীয় ভাব থেকে আমাদের ডেভেলপমেন্ট। তো শনি যদি আরও বলবান হয় তাহলে তার ডেভেলপমেন্ট হবে। আমরা জানি বক্রী গ্রহ যাদের গতি খুব ধীর গতি, অর্থাৎ একটা ঘরে অনেক দিন থাকেন, তারা যখন বক্রী হয় তখন তারা উল্টো ফল দেয়, অর্থাৎ ধীরগামী গ্রহ দ্রুত ফল দেয়। তাহলে দ্রুত ফলের আশা করতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার আয় উন্নতি বেশ ভালোই হবে। তবে যেহেতু জায়গাটা অষ্টম, সেহেতু যারা গুপ্ত ব্যবসা করেন, যে ব্যবসার সঙ্গে স্পিরিচুয়ালিজম অ্যাটাচ আছে, তাদের লাভ হবে। স্পিরিচুয়ালিজম অ্যাটাচ আছে মানে ধর্ম তত্ত্ব এইগুলো আছে। এই শনি মীন রাশি জল তত্ত্ব, ফলে একটু ইমোশনাল দিকটা এগুলো বাড়বে। শনি তো কঠোর বাস্তববাদী, প্রচণ্ড বাস্তববাদী গ্রহ, নিয়ম নিষ্ঠা তার কাছে সব থেকে বড় জিনিস। ফলে ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারলে এই সমস্ত ব্যবসার লাভ হবে। যেমন এজেন্সি ব্যবসা, এলআইসি এজেন্সি, চুপি চুপি গিয়ে মানুষকে কনভিন্স করে পলিসি করা, জ্যোতিষীয় ব্যবসা, সুদের ব্যবসা এই ধরনের, অথবা গুপ্ত বিদ্যার ব্যবসা, তান্ত্রিকের ব্যবসা, সুদের ব্যবসা, এই ধরনের যেগুলো আছে, এই লোকদের ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে। যেখানে গুপ্ত ব্যাপারটা আছে, যেখানে লুকায়িত ব্যাপারটা আছে, যা ফলাও করে মানুষ বলে না, সেই জায়গাগুলো ব্যবসা ভালো হবে। তাছাড়া শনি প্রচুর অর্থ দিতে পারে। রাহু বসে আছে সপ্তমে, রাহুও প্রচুর অর্থ দিতে পারে। অর্থ দেওয়া প্রচুর, আনলিমিটেড। বৃহস্পতি অর্থের কারক, শুক্র দ্বিতীয়ভাবে অর্থের কারক, কিন্তু সেখানে একটা লিমিটেশন থাকে। কিন্তু রাহু শনি এরা কোটি টাকা ইনকাম করাতে পারে, এদের কোনো লিমিটেশন নেই। প্রচুর কোটি কোটি টাকা ইনকাম, বড় বড় ব্যবসা, বড় বড় ইন্ডাস্ট্রি, এইগুলো কন্ট্রোল করে শনি রাহু। তা যেহেতু তারা সপ্তম এবং অষ্টমে আছে, তাহলে কী হবে? এই সমস্ত ইন্ডাস্ট্রি দারুণভাবে চলবে, তাদের আয় উপার্জনও বৃদ্ধি পাবে, এইগুলো দেখা যাবে। শনি যদি বক্রী হয় তাহলে কি হলো? আরও বলবান হবে, সুতরাং আরও দ্রুত ফল পাবে। তবে একটু শরীর সম্বন্ধে, দুর্ঘটনা সম্বন্ধে একটু সাবধান থাকবেন, কারণ এই সিংহ রাশি বা লগ্নে এখন মঙ্গল বসে আছে। এই মঙ্গল 1 নম্বর রাহু, 2 নম্বর রাহু শনি, তাহলে প্রথম সপ্তম দৃষ্টিতে রাহুকে দেখছে, তাহলে রাহু মঙ্গলের যোগ হলো, অঙ্গার যোগ সৃষ্টি হলো।
আবার শনি মঙ্গলের যোগ হলো, যেটাকে বিষ যোগ বলি বা অ্যাক্সিডেন্টাল যোগ। সুতরাং আগুন, কারেন্ট, তারপরে অ্যাক্সিডেন্ট, দু চাকায় অ্যাক্সিডেন্ট, কারণ শনি দু চাকার কারক। হঠাৎ অ্যাক্সিডেন্ট, ছুটতে ছুটতে হঠাৎ পড়ে গেল, খেলতে খেলতে বুঝতেই পারলো না সে কী করে পড়ে গেল, পাটা ভেঙে গেল। এই রকম করে হঠাৎ বিপদ হতে পারে। আমার মনে হয় একটু সাবধানে থাকাই ভালো এই সময়টা, কারণ বিশেষ করে সিংহ রাশি এবং লগ্নের চতুর্থ ভাবের পঞ্চমে বসছে শনি। পঞ্চম পরিশ্রমের ঘর, পরিশ্রমের মাধ্যমে বিদ্যা লাভ, সঠিক ডিসিশন নেওয়া। তারপরে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই ধরনের, আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারও বলতে পারি, শনির সঙ্গে অ্যাটাচ আছে। অথবা কেমিক্যাল প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের কিন্তু ভালো হবে, তাদের আয় উন্নতি হবে। এই ষষ্ঠ ভাব ষষ্ঠপতি, সিংহ লগ্ন বা রাশি ষষ্ঠপতি। আবার দেখুন সিংহ রাশি বা লগ্নের দশম স্থান হচ্ছে মিথুন রাশি। তার দশম স্থান যদি মিথুন রাশি হয়, তাহলে দশমের একাদশে বসে আছে। তার দশমের একাদশে থাকলে চাকরির জায়গাটা আরও বেড়ে গেল, পরিশ্রম মাফিক ফল আরও বেশি পাবে, এটা মনে রাখতে হবে। কারণ দশম যদি মিথুন হয়, তাহলে তার একাদশে বসে আছে। সুতরাং এই ফলটা তারা পাবেন। মিথুন রাশি শনির মিত্রক্ষেত্র, বৃষ রাশি সেটাও শনির মিত্রক্ষেত্র। তাহলে এই বৃষ রাশির একাদশে শনি যথেষ্ট ভালো ফল দেবে। তাছাড়া বৃষ রাশিতে এখন বসে আছে শুক্রদেব, তাহলে দশমের একাদশ অর্থাৎ বৃষ রাশির একাদশে বসে আছে শনি নিজে। তাহলে একাদশও বেশ বলবান, দশমও বেশ বলবান। তাহলে কর্মের ক্ষেত্রে আরও বেশি লাভ হবে। তাহলে কর্মের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের জাতকদের মোটামুটি ভালো সময় এটা বলা যায়। যাই হোক, সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে এই বক্রী শনিদেব কেমন ফল দেবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।